আজকের এই মুভির কাহিনীটা একটা টিনেজার মেয়েকে নিয়ে, যেই মেয়েটি নিজের ভুলের কারণে নিজেই নিজেকে পানিশমেন্ট দেয়, এমনকি অপরিচিত ছেলেদের নিজের সাথে যা কিছু করার পারমিশনও দেয়। আজ আমরা যে মুভিটা এক্সপ্লেন করতে চলেছি তার নাম পানিশমেন্ট। শুরু করার আগে আমি সাকিব অ্যান্ড ওয়েলকাম টু দ্য সিনে রসিকথা। মুভির শুরুতে আমরা লুসি নামের একটা মেয়েকে দেখতে পাই, যে তার বাবা মাকে না বলে তার এক বন্ধুর জন্মদিনের পার্টিতে এসেছিল। এই পার্টিতে তার বন্ধুদের সাথে সে অনেক মজা করেছিল। তার বন্ধুরা তাকে জোর করিয়ে ড্রিঙ্কও করায়। এখানে একটা ছেলে লুসির সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করে, কিন্তু লুসি তাকে ইগনোর করে। লুসি যেহেতু বাড়ি যাবে আর তার দেরি হয়ে যাচ্ছিল, তাই সে একা একা পার্টি থেকে বেরিয়ে পড়ে। কিন্তু অনেক রাত হয়ে যাওয়ার কারণে সে কোনো ট্যাক্সি বা ক্যাব কিছুই পায় না, যে কারণে তার বাড়ি যেতে আরো দেরি হচ্ছিল। যে কারণে সে রাস্তায় চলতে থাকা গাড়িগুলোর কাছ থেকে লিফট চাইছিল, আর একটি গাড়িও থামে। অন্যদিকে আমরা তার বাবা মাকে দেখতে পাই, যারা প্রচন্ড চিন্তা করছিল, কারণ তার মেয়ে এখনো বাড়িতে ফেরেনি। এই সময় তার বাবা লক্ষ্য করে বাড়ির বাইরে একটি গাড়ি থেকে লুচিকে নামিয়ে দিচ্ছে। লুচি বাড়ির বাইরে পাওয়ার বক্সে তার ছোট ছোট পোশাকগুলো রেখে দেয়, আর তারপরে সে ঘরের মধ্যে ঢোকে। তার বাবা তাকে জিজ্ঞেস করে এতক্ষণ সে কোথায় ছিল। এই উত্তরে সে মিথ্যা কথা বলে। সে বলে সে তার বন্ধুর বাড়িতে পড়াশোনা করছিল। এমনিতে দেরিতে বাড়িতে ফেরার কারণে তার বাবা যথেষ্ট রেগেছিল। এরপর লুচি মিথ্যা কথা বলায় তার বাবা তার উপর আরো রেগে যায় এবং লুচিকে প্যান্ট খুলতে বলে, কারণ তার মনে হচ্ছিল লুচি প্যান্টের মধ্যে শর্ট পরে রয়েছে। আর লুচির বাবা লুচির মাকে বাইরে চেক করার জন্য পাঠিয়ে দেয়, আর লুচির মা সেই শর্টটা পেয়ে যায়, কিন্তু তার মা সেই শর্টটি গাড়ির মধ্যে লুকিয়ে রাখে। লুচি তার বাবার এই ব্যবহারে রীতিমতো বিচলিত ছিল এবং তার চোখে জল এসে গিয়েছিল। লুচি বাড়িতে দেরি করে ফেরার শাস্তি স্বরূপ লুচি বাবা তার জামা প্যান্ট কেচি দিয়ে কেটে তাকে সারা রাত বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখে এবং তার বাবা বলে 6টার আগে সে যেন এখান থেকে না নড়ে। এতে লুচি তার বাবাকে থ্যাঙ্কস বলে। লুচির বাবা তার মেয়ের জন্য যথেষ্ট চিন্তিত ছিল, তাই তার বাবা মা পুরো রাত জানালা দিয়ে তার উপরে নজর রাখে। লুচির বাবা যেহেতু একজন পুলিশ অফিসার ছিল, তাই সে চাইতো তার মেয়েও যেন তার মতো ডিসিপ্লিনড হয়, সময়ের সঠিক মূল্য দিতে শিখে। কিন্তু লুচির মোটেও এসব পছন্দ ছিল না। পরদিন সকালে আমরা দেখি লুচির বাবা আবার লুচির কাছে যায় আর লুচিকে একটা টাস্ক দেয়। সেই টাস্কটি ছিল আগামী 1 মিনিটের মধ্যে বালিশ এবং বেডের মধ্যে তার কপাল লাগাতে হবে। কিন্তু যেহেতু লুচির এসব পছন্দ ছিল না, তাই ইচ্ছে করেই লুচি তার হাত কেটে ফেলে। তাই তার বাবা আবার তার মায়ের কাছে যেতে বলে। লুচির মা লুচির হাতে ঔষধ লাগিয়ে দেয়। কাল রাতের ঘটনার পর লুচির মুড খুব খারাপ ছিল, তাই তার মা তার মুড ঠিক করার জন্য তার 2 বোনকে নিয়ে লেকের ধারে যায়। এখানে তারা 3 জন প্রচুর মজা করে। এখান থেকে বাড়ি যাওয়ার সময় লুচি ড্রাইভ করছিল, তার মা আর বোন বসেছিল। এ সময় লুচি রাস্তায় বড় বড় পাথর দেখতে পায়। লুচির মা গাড়ি থেকে নেমে লুচিকে গাইড করতে থাকে। হঠাৎ করে লুচির পা ব্রেক থেকে সরে এক্সেলেটরে গিয়ে পড়ে, যার ফলে গাড়িটা লুচির মায়ের উপরে উঠে যায়। এরপর লুচি আর তার ছোট বোন খুব দ্রুত তার মাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে একজন পুলিশ অফিসার, যে তার বাবার বন্ধু ছিল, সে লুচিকে এসে জানায় তার মা কোমাতে রয়েছে এবং কোমা থেকে ফেরার সম্ভাবনা খুবই কম। এরপর লুচি তার মাকে দেখার জন্য কেবিনে যায় এবং তার মাকে দেখে সে প্রচুর গিল্টি ফিল করতে থাকে। লুচির মা কোমাতে যাওয়ায় তার বাবা খুব দুঃখী ছিল এবং সে লুচি এবং তার বোনকে এক আত্মীয়র বাসায় রেখে আসে। এখানে লুচি তার বোনকে খুব ভালোভাবে দেখাশোনা করতে থাকে এবং অনেক যত্ন নিতে থাকে, কিন্তু সে প্রচুর গিল্টি ফিল করতে থাকে, কারণ সে মনে করে তার মায়ের এই কারণের জন্য সেই দায়ী। তাই লুচি তার বাবাকে একদিন বলে তাকে শাস্তি দিতে, কিন্তু তার বাবা বলে তোমার মা ঠিক হওয়ার পর সে ঠিক করবে তোমার কি শাস্তি হবে, আর ততক্ষণ পর্যন্ত লুচিকে অপেক্ষা করতে হবে। লুচি তার নিজের উপরে প্রচুর বিরক্ত ছিল এবং তার বাবার উপরেও সে প্রচুর বিরক্ত ছিল, কারণ কোথাও না কোথাও তার বাবা এসবের জন্য দায়ী ছিল, আর এই কারণেই সে ঠিক করে নিজেকে শাস্তি দিবে। এরপর লুচি ওয়াশরুমে গিয়ে তার প্যান্ট কেটে ফেলে এবং রাস্তায় গিয়ে চলতি গাড়ির কাছে লিফট চাইতে থাকে, কিন্তু কেউই তাকে লিফট দিতে রাজি হয় না। এরপর আমরা দেখি কিছুক্ষণ পর সেখানে একটি গাড়ি এসে দাঁড়ায়, যার মধ্যে 4 জন ছেলে ছিল এবং তারা লুচিকে লিফট দেয়। তারা লুচিকে তাদের মাঝখানে বসিয়ে নেয় এবং তারা সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর তারা 4 জন লুচির নাম জিজ্ঞাসা করে। লুচি তার নাম মায়া জানায়। এর কিছুক্ষণ পর তারা লুচিকে গান গাইতে বলে, যার জবাবে লুচি
লুচি জানায় সে গান গাইতে জানে না। এরপর লুচি তার টি শার্টটা খুলে ফেলে। এটা দেখে সেই চারজন ছেলে অবাক হয়ে যায়। লুচির পাশে বসে থাকা সেই ছেলেটি লুচিকে খারাপভাবে টাচ করতে থাকে, আর তখনই লুচি বমি করে ফেলে, যার ফলে তারা লুচিকে গাড়ি থেকে নামিয়ে সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পারি লুচি সেই জায়গায় সম্পূর্ণ একা ছিল, আর তার ছোট বোনের ফোন আসে। তার ছোট বোন লুচিকে জিজ্ঞেস করে সে কোথায় রয়েছে, কিন্তু লুচি উত্তরে তাকে কিছুই বলে না। সে জানায় তার মায়ের জ্ঞান ফিরলেই সে বাড়ি ফিরবে। লুচি তার ছোট বোনকে এইসব কথা তার বাবাকে বলতে বারণ করে, কিন্তু তার ছোট বোন তাকে বলে বাবা ঠিকই তোমাকে খুঁজে বের করবে। এরপর আমরা লক্ষ্য করি লুচি হাঁটতে হাঁটতে একটা প্রাইভেট প্রপার্টির মধ্যে ঢুকে পড়ে, যেখানে সে একটা গাড়ির আওয়াজ শুনতে পায় এবং দৌড়ে পালানোর চেষ্টা করে। আর এই সময় তার পা একটা ফাঁদে আটকে যায়, আর সেই গাড়িটি তার কাছে এসে দাঁড়ায়। সেই কার থেকে একটা ছেলে নেমে আসে, যার নাম ছিল বেন। বেন লুচির পাশে এসে তাকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু লুচি তাকে সাহায্য করতে বারণ করে। তবুও বেন লুচিকে সাহায্য করে আর সেই ট্র্যাপ থেকে তাকে ছাড়িয়ে নেয়। এরপর আমরা লক্ষ্য করি বেন লুচিকে একটা ফার্ম হাউসে নিয়ে আসে। সেখানে আসার পরে লুচির জুতোটি বেন ঠিক করছিল, আর তখন সে লুচির নাম জানতে চায়। লুচি তার নাম জানায় মায়া। লুচি বেনের কাছে এখানে একটা কাজ চায়। তখন বেন বলে এখানে কোনো কাজই মেয়েদের জন্য নয়, কারণ এখানে সব কাজই যথেষ্ট পরিশ্রম করতে হয়। লুচি তখন বেনের হাত থেকে লাইটারটা নিয়ে লাইটার জ্বালিয়ে সেই লাইটারের আগুনের উপরে তার হাত রেখে দেয়, কারণ সে দেখাতে চাচ্ছিল সে কোনো কাজই ভয় পায় না। বেন তাকে এটা করা থেকে আটকায় এবং তার হাতে ঔষধ লাগিয়ে দেয়। এরপর আমরা লক্ষ্য করি বেন লুচিকে ফার্মের কিছু কাজ শিখিয়ে দেয় এবং সে সেখানে লুচিকে একটা কাজও দেয়। কিছুদিন পর আমরা দেখি বেন একটা কাজের জন্য বাইরে যায়। লুচি সেই ফার্মের ফ্রিজারের মধ্যে ঢোকে, যেখানে বেনের বন্ধু সিটান ছিল। লুচি এখানে সিজানের সঙ্গে ইন্টিমেট হতে চায়। লুচি সিজানকে বলে সে যেন ইন্টিমেট হওয়ার সময় তাকে হার্ট করে। লুচি আসলে চাচ্ছিল সিটান তাকে পানিশমেন্ট করুক, কিন্তু সিটান তাকে না বলে দেয়। এরপর লুচি সিটানকে ফোর্স করতে থাকে, কিন্তু সিটান তাকে ধাক্কা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর লুচি সেই ফ্রিজার রুমেই নিজেকে আটকিয়ে ফেলে। যেহেতু সেই রুমের টেম্পারেচার খুব কম ছিল, তাই তার শরীর খারাপ করতে শুরু করে। আর তখনই বেন সেখানে এসে পড়ে আর লুচিকে সেখান থেকে বাইরে বেরোতে বলে, কিন্তু লুচি সেখান থেকে বাইরে বেরোতে রাজি হয় না, যার ফলে বেন তার পোশাক খুলে সেখানেই বসে পড়ে। এর ফলে লুচি বাইরে যেতে রাজি হয়। এর ফলে বেন লুচিকে নিয়ে তার বাড়িতে আসে। পরের সিনে লুচির বাবাকে দেখানো হয়, যে খুব চিন্তিত ছিল, কারণ তার স্ত্রী কোমায় রয়েছে এবং তার মেয়েকে সে খুঁজে পাচ্ছে না। এরপর আমরা বেন এবং লুচিকে কথা বলতে দেখতে পাই। বেন বলে তার দাদা আর্মিতে ছিল এবং লুচির বাবার সাথে তার পরিচয় রয়েছে। এটা শোনার পর লুচি ঠিক করে সে সেখানে আর থাকবে না, কারণ এখানে থাকলে তার বাবা তাকে খুঁজে বের করে ফেলবে। এর ফলে সে সকাল হওয়ার আগেই বেনকে কিছু না বলে সেখান থেকে বেরিয়ে পড়ে। লুচির বাবা লুচির ছোট বোনের কাছ থেকে জানতে পারে লুচি নিজেকে পানিশমেন্ট দেওয়ার জন্য নিজেই বাড়ি থেকে বেরিয়ে গেছে। এটা জানার পর লুচির বাবা লুচিকে খুঁজতে বের হয়। অন্যদিকে লুচি একটা লোকের কাছে লিফট চায়, যে লোকটি ফার্মে কাজ করত, আর ওই লোকটি লুচির সঙ্গে ফ্লার্ট করার চেষ্টা করে এবং লুচিও তার সাথে ইন্টিমেট হতে চায়। এরপর লুচি তার বাবার ফোনে কল করে আর ফোনটি পকেটে রেখে দেয়, যাতে তার বাবা বুঝতে পারে লুচির সঙ্গে খারাপ কিছু হচ্ছে। লুচি সেই লোকটিকে বলে সে যেন তাকে হার্ট করে এবং ফিজিক্যালি টর্চার করে। সেই লোকটি যখনই লুচির কাছাকাছি হয়, তখনই লুচির বাবা লুচির ফোন ট্র্যাক করে লুচির লোকেশনে চলে আসে এবং সাইলেনের আওয়াজ শুনে সেই লোকটি সেখান থেকে পালিয়ে যায়। লুচির বাবা লুচির কাছে যায় এবং লুচি তার বাবার উপরে প্রচুর রেগেছিল, আর রাগের বশে সে মস্ত বড় একটা ভুল কাজ করতে চলেছিল। এরপর লুচির বাবা লুচিকে জড়িয়ে ধরে এবং তার কাছে ক্ষমা চায়। এরপর মুভির সিন শিফট হয় আর আমাদেরকে হসপিটালের সিন দেখানো হয়, যেখানে লুচি তার মায়ের খেয়াল রাখছিল। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। এতক্ষণ ধরে আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।